নমস্কার। আজকে ত্রিপুরা মার্কফেডের পক্ষ থেকে এখানে যে সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে, এই সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন হাউস থেকে আগত সংবাদ মাধ্যমের যারা সম্মানিত প্রতিনিধিরা এখানে এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে ত্রিপুরাতে এই প্রথমবারের মতো ট্রাইফেড এবং মার্কফেডের যৌথ উদ্যোগে আগামী 20 তারিখ থেকে 27 তারিখ অবধি আমাদের আগরতলার পূর্বাশার যে আরবান হাট, সেই আরবান হাট কমপ্লেক্সে পূর্বোত্তর আদি বাজার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পূর্বোত্তর আদি বাজারে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্যের জিনিস নিয়ে এই মেলাতে বসবেন এবং এই মেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে, এবং উনি ইতিমধ্যে কনসেন্ট দিয়েছেন আমাদেরকে যে আগামী 20 তারিখ সোমবার সন্ধ্যা 5 ঘটিকায় উনি এই পূর্বোত্তর আদি বাজারে শুভ উদ্বোধন করবেন। এবং এই মহতী অনুষ্ঠানে রাজ্যের জনজাতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, রাজ্যের সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, আমাদের ট্রাইফেডের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ উনি দিল্লি থেকে আসবেন শ্রী রামসিং রঠওয়াজি, আগরতলা পৌর নিগমের মেয়র তথা রাজ্য বিধানসভার মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং তৎসঙ্গে আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন উনিও এই সভাতে আসবেন, এবং ব্রিজেশ পান্ডে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন উনিও আমাদের এই মহতী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আসবেন। তো আমি আপনাদের মাধ্যমে আগরতলা শহর সহ এই রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার আবেদন থাকবে যে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো হতে যাওয়া যে পূর্বোত্তর আদি বাজার, এই আদি বাজারে আপনারা আসুন এবং জনজাতি অংশের মানুষ, জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্য নিয়ে এখানে বসবেন। সেখানে খাবারের দ্রব্য যেমন ভাবে থাকবে, বিভিন্ন বনজ সম্পদ থেকে যেই জিনিস উৎপাদিত হয় সেগুলাও সেখানে থাকবে, পাশাপাশি বিভিন্ন রকমের পোশাকও সেখানে থাকবে, এবং এতে করে আপনারা তাদের উৎপাদিত দ্রব্য কিনতে পারবেন এবং তাদেরকে আগামী দিনের জন্য উৎসাহিত করতে পারবেন। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে যখন উনি কাজ শুরু করেছেন এবং আমাদের ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য যিনি সংকল্প নিয়েছেন, এবং আমরা লক্ষ্য করেছি উনি যেদিন থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই এই দেশের জনজাতি অংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একের পর এক আজকে জনকল্যাণমুখী কর্মসূচি আজকে এই দেশের জনজাতি অংশের মানুষের জন্য নিচ্ছেন, এবং তারই পরিকল্পনা মোতাবেক আজকে ট্রাইফেড আজকে যেটা আমাদের সর্বভারতীয় একটা ন্যাশনাল কোঅপারেটিভ আমরা সবাই জানি এবং কেন্দ্রীয় আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে সেটা পড়ে, এই ট্রাইফেড আজকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে বন্ধন প্রকল্প থেকে শুরু করে আজকে পিএম জনমন প্রকল্প থেকে শুরু করে আজকে এই দেশের সকল অংশের আমাদের যারা জনজাতি অংশের মানুষ তাদের লক্ষ্য তাদের সাহায্যে আজকে এগিয়ে এসেছে। এবং এই ধরনের পূর্বোত্তর এই ধরনের আদি বাজার শুধুমাত্র আমাদের ত্রিপুরাতেই নয়, সারা ভারতবর্ষে এই উইন্টার সিজনে আমরা লক্ষ্য করে থাকি, বিশেষ করে
ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 3টি মাস ট্রাইফেডের উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের আদি বাজার হয়ে থাকে। এবং সর্বশেষ আমাদের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আমাদের দিল্লিতে যেটা হয়ে থাকে আদি মহোৎসব, এবং সেটাতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে উপস্থিত থাকেন। কিন্তু আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে এই পূর্বোত্তর আদি বাজার করতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে আবারও এই রাজ্যের এবং আগরতলা শহরের সকল অংশের মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই আসুন এবং মেলাতে এসে আপনারা তাদের উৎপাদিত দ্রব্য কিনুন এবং তার আনন্দ উপভোগ করুন। এবং তৎসঙ্গে আমাদের যেই উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে হতে যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ 20 তারিখ সন্ধ্যা 5টায়, এবং সেই কর্মসূচিতে উপস্থিত থাকুন। এবং সর্বশেষে এইটুকুই আমরা বলবো যে আজকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আজকে যেভাবে ডাবল ইঞ্জিনের সরকার এই দেশের এবং এই রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিগত দিনে কি লক্ষ্য করতাম, জনজাতি অংশের মানুষদেরকে নিয়ে নোংরা রাজনীতি খেলা হতো, তাদেরকে ভোটের ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আমাদের এই রাজ্যের বর্তমান সরকারের নেতৃত্বে আজকে কিভাবে জনজাতি অংশের মানুষের সঠিক উন্নয়ন করা যায়, আজকে তাদের হাতে কিভাবে অর্থ পৌঁছানো যায়, তাদের হাতে কিভাবে তাদের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাচ্ছে। এবং আমরা মনে করি এই ধরনের আদিবাজার কর্মসূচির মাধ্যমে আজকে আমরা এই দেশের এবং এই রাজ্যের জনজাতি অংশের মানুষকে আমরা অনুপ্রাণিত করতে পারবো, তাদেরকে আমরা উৎসাহিত করতে পারবো, এবং তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভা অন্বেষণ করার জন্য আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম, যোগ্য একটা প্ল্যাটফর্ম দিতে পারবো। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের মাধ্যমে আবারও সকল অংশের মানুষের কাছে আমার আবেদন রইল যে আপনারা আসুন, এই মেলা উপভোগ করুন। এবং তৎসঙ্গে আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরও কাছে আমাদের আমন্ত্রণ, আপনারাও আগামী সোমবারের কর্মসূচিতে আসবেন এবং আপনাদের মাধ্যমে যাতে এটা আমরা ভালোভাবে প্রচারে নিয়ে যেতে পারি, যাতে করে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ এবং বিশেষ করে যেহেতু এটা পূর্বোত্তর আদিবাজার, পূর্বোত্তরের বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা আসবে, তাদেরকেও যাতে আমরা আগামী দিনের জন্য আমরা উৎসাহিত করতে পারি। তো আমি আমার পাশেই আমার সঙ্গে এই সাংবাদিক বৈঠকে আছেন প্যান্টিং কেসিং, যিনি আমাদের ট্রাইফেডের উত্তর পূর্বাঞ্চলের যিনি রিজনাল ম্যানেজার, এবং আমার ডান দিকে আছে আমাদের ত্রিপুরা মার্কফেডের ম্যানেজিং ডাইরেক্টর কৃষ্ণপদ ভৌমিক মহোদয়, তারও আজকের এই সাংবাদিক বৈঠকে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। তো আমি অনুরোধ করব আমাদের ট্রাইফেডের যিনি রিজনাল ম্যানেজার আছে ওনাকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখার জন্য। Good morning, everybody. Chairman sir has briefed a little bit about TriFed, but I want to explain a little bit more about our organization. In short form, we call TriFed. In long form, that is Tribal Cooperative Marketing Development Federation of India Limited. That is under the Ministry of Tribal Affairs, Government of India. Yeah, TriFed organizes. This time we are celebrating the grand celebration of tribals' heritage, Purvatar Adi Bazaar here in Agartala for the first time. Similar Mela we call Purvatar Adi Mahotsav or Purvatar Adi Bazaar. We celebrate in different parts of India. We take tribals, craftsmen with their products and exhibits and sell their products in order to promote their products. So for the first time, we are celebrating this Purvatar Adi Bazaar with Tripura Markfed in collaboration with Tripura Markfed. We are happy to announce that TriFed also in initiative in line with our humble
Prime Minister's vision, Northeast, look Northeast and act Northeast. TriFed, under Ministry of Tribal Affairs, is implementing several initiative schemes like One Dhan Yojana, Prime Minister One Dhan Yojana, PM Janman, and then PDB NER. Special scheme was given last year, PDB NER. Under this PDB NER, we have impaneled around 3,000 tribal craftsmen with TriFed. And today we are giving this platform, Purvadar Adi Bazaar or Purvadar Adi Mahotsav, to sell their products. So we pay all the expenses for their livings and going, coming, all the expenses TriFed is paying. So this time, as you asked, 32 stores, that means around 70 artisans has come from all over Northeast, except Mizoram. This time Mizoram missed out. So from Arunachal, Manipur, Nagaland, Assam, Meghalaya, or many artisans with their craft has come. Actually, we supposed to inaugurate today, but due to our Honorable CM's time schedule, official launching will be done on 28th, day after tomorrow. But then, since our craftsmen has already reached here, they will be selling their products from today. So my request to you all that the tribals craft, unique tribals craft, is displaying at Purvasha complex. My request is through media, all the Agartala people must know that Purvadar Adi Mahotsav is going on. Let them come and experience their products, the uniqueness of tribals, different tribals of Northeast. That is my sincere request. Thank you. How many stalls? 32. 32 stores. How many craftsmen will? 70 plus craftsmen will be. 70 plus. Yes. Why Mizoram is not attending? We have invited, but then this time I do not know. The reason we do not know, we have invited all the states, but then Mizoram left out. Maybe because it is too close, you know, their products, maybe because of that, but then this time they miss. How many stalls from Tripura? Tripura 14. The maximum is Tripura. 14. Yes. How long it will stay? Till 27th of February. January. January, sorry. Is there any discount from TriFed or Markfed? Yes. Individual discount will be there, but then TriFed's store, Tribes India, we go Tribes India, special 40% discount will be given during this festival. 40%. Up to 40%. Up to 40%. That is Tribes India shop, okay. This is only for Tribes India. Hello. My dear reporter friends, actually Department of Cooperation একটা অর্গানাইজেশন হলো ত্রিপুরা মার্কেট এটা অ্যাপেক্স লেভেল কোঅপারেটিভ সোসাইটি। আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বিস্তারিত বলেছেন। টাইফয়েডের যিনি রিজিওনাল ডাইরেক্টর আছেন, ম্যানেজার আছেন, উনিও বলেছেন। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন যে মার্কেট, আমরা যে পূর্বোত্তর আদি মেলা করতে যাচ্ছি, সেই মেলাতে আমাদের ত্রিপুরা রাজ্যের স্টলগুলি সম্পর্কে আপনারা শুনলেন। এছাড়া আমরা এখানে আমাদের যে জেনেরিক মেডিসিন, আমরা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কাউন্টারগুলি আছে, আগরতলাতেও আছে, ওইখানে একটা জেনেরিক মেডিসিন কাউন্টার আমরা এখানে রাখছি, যাতে জেনেরিক মেডিসিন সম্পর্কে মানুষের একটা অ্যাওয়ারনেস আসতে পারে। আর ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন এবং মার্কেট সম্পর্কে মানুষের যাতে অ্যাওয়ারনেস আরো বাড়ে। আর আপনারা জানেন যে ইউনিয়ন কোঅপারেটিভ মিনিস্টার কিছুদিন আগে এসে গেলেন এবং কোঅপারেটিভের উপর প্রোগ্রামও করেছেন।
সেই হিসাবে সঠিক সময়ে এই পূর্বোত্তর আদি মেলা আদি বাজার যে হচ্ছে সেটা সমবায় দপ্তর এবং কেন্দ্রীয় সমবায় দপ্তর এবং রাজ্য সমবায় দপ্তরকে কেন্দ্রীয় সরকার বর্তমানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন প্রজেক্ট থ্রু করেছেন, যেমন কম্পিউটারাইজেশন প্যাক্স, সব প্যাক্সগুলিতে কম্পিউটারাইজেশন করা হচ্ছে, দপ্তরও কম্পিউটারাইজেশন করা হচ্ছে এবং বিভিন্ন রকম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো এই সময় আমরা এই মেলাটা করতে যাচ্ছি। এছাড়া ত্রিপুরা আমাদের আগরতলার একটা কৃষ্ণনগরের একটা উমেন্স কোঅপারেটিভ আছে, ওইখানেও একটা স্টল থাকছে। এই মিলে মোট 32টা স্টল থাকছে, আর বাকি সব তো আপনারা আগেই জানলেন। এই কথাটুকুই আমি জেনারিক মেডিসিনের প্রসঙ্গ তুলে একটা কথা বলছি, বিভিন্ন সময় আমরা প্রায়ই অভিযোগ পাই হসপিটালগুলিতে জেনারিক মেডিসিনের কাউন্টারে জেনারিক মেডিসিন থাকে না, সেটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে বিষয় হচ্ছে যেরকমটা হয় এরকম না, হয়তো 70% মেডিসিন থাকে, 80% থাকে, অনেক সময় দেখা যায় যে 5% মেডিসিন থাকে। এই কথাও আমরা দেখতে পাই। মেডিসিন যেমন টেলমা 20, টেলমা 40 এইসবই থাকে না। এটা হচ্ছে পিএমবিআই থেকে আমরা মেডিসিন গুলি আনি। হ্যাঁ, এখন এটা ওপেন করে দিয়েছে, সারা স্টেটে এটা ওপেন করে দিয়েছে ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন। আমার এখানে প্যাক্স ল্যাম্পস যে 268টা প্যাক্স ল্যাম্পস আছে, সবাইকে এটা ওপেন করে দিয়েছে, তারাও ওই স্টলগুলি খুলতে পারে, কোনো অসুবিধা নাই। এছাড়া আপনারা দেখবেন জন ঔষধি আরো প্রাইভেট কাউন্টারও খুলে গেছে, তারপরও আমরা আমাদের এই কাউন্টারগুলি চালিয়ে যাচ্ছি। এতে আমাদের কি হচ্ছে আপনারা জানলে বুঝবেন হয়তো, আমরা কিছুদিন আগে প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 কোটি টাকার মানে এক্সপায়ারি মেডিসিন ডিসপোজাল করতে হয়েছে। এর কারণ হলো ওই যে জেনেরিক মেডিসিন যে আমরা ডিসপোজাল করি, ওইটা সিস্টেমটা এরকম, ওদের এক্সপায়ারি মেডিসিন গুলো ওরা ফেরত নেয় না, পিএমবিআই যেটা, যার ওই সোর্স থেকে যেখান থেকে আমরা মেডিসিন গুলি আনি। আর আমরা অ্যাডভান্স টাকা দিয়ে রাখি, ওই সোর্সই প্রোডাকশন অনেক সময় থাকে না, যার ফলে এটা হয় আর কি। আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নাই, আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে এই কম দামে ওষুধ, সাধারণ জনগণ যাতে কম দামে ওষুধটা ব্যবহার করে এবং সুচিকিৎসা লাভ করতে পারে অল্প পয়সায়, কম খরচে। আমরা এটা আপ্রাণ চেষ্টা করি। এই ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেবের যেমন দৃষ্টিভঙ্গি উদার, আমাদের ডিপার্টমেন্টেরও দৃষ্টিভঙ্গি উদার। আমাদের এখানে যারা জেনেরিক মেডিসিন কাউন্টারগুলি যে আছে, ওনারা সর্বক্ষণ চেষ্টা করেন সহযোগিতা করার জন্য এবং সার্ভিস দেওয়ার জন্য। স্যার, আপনাদের যে ফেয়ারটা মানে পূর্বোত্তর আদিবাজার টাইমটা কত? টাইমটা প্রতিদিন 2টো থেকে রাত 8টা অবধি চলবে। আর শুধু সঙ্গে কাছে আর দুটো প্রশ্ন আমার, একটা হচ্ছে পুরুলিয়া যে আপনাদের গ্যাসের যে কাউন্টার আছে, এখানে একটা কমপ্লেন আছে দীর্ঘ বছরের। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন উনিও জানেন, এমডি যিনি ছিলেন উনিও জানেন, এবং আমার মনে হয় আপনার নলেজ আছে। আসলে এটা কি আপডেটটা কি আছে? এখন তো কোনো ধরনের এখন তো রিসেন্টলি তো আর কোনো সমস্যা নাই আমার কাছে যতটুকু খবর। আচ্ছা, কিন্তু আমাদের কাছে যেই একদম তথ্য যে বলছে যেটা, যে এটা আমতলী থানা পর্যন্ত কমপ্লেন গেছিল এবং একজন সম্ভবত উনি রিটায়ারমেন্টে গেছেন, অনিল বাবু বোধহয়, ঠিক আছে, ওনার বিরুদ্ধে অনেকদিন হয়েছে এবং আমি আসার আগে অনিল বাবু এখান থেকে রিটায়ারমেন্টে গেছে, কিন্তু রিসেন্টলি নাই। যতটুকু আনছি আমরা হিসাব টিসাব কি মার্কেট পেয়েছে কি? হ্যাঁ, অডিট হয়ে গেছে। অডিট হয়ে গেছে? কবে হয়েছে অডিটটা? অডিট তো 2022-23 পর্যন্ত কমপ্লিট। এটা তো ওইটা অনেক আগের, এই বিষয়টা অনেক আগের। আর এখন যদি এই ধরনের কোনো কমপ্লিট থাকে, প্রয়োজনে আমার ফোন নাম্বার লিখে নিতে পারেন। যদি মানুষ কোনো ওইখানে গ্যাস পেতে কোনো অসুবিধা হয়, আমি এটা ব্যবস্থা। এখন কোনো কমপ্লেন নেই, কিন্তু ওই সময় কমপ্লেনটা ছিল এবং এটা থানা পর্যন্ত গেছে এবং আগরতলা থাকে না, উনি কলকাতায়। হ্যাঁ, এটা ডিপার্টমেন্ট অফিস থেকে ওনার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছিল, ঠিক আছে। তো এরপরও কিন্তু উনি কোনো হিসাব দেননি, এমনকি উনি যে পেপারস যেগুলো আছে এইগুলি উনার কাছে, এবং উনি অফিসে আজকে পর্যন্ত জমা দেয়নি। বিষয়টা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন বিষয়টা তখন হস্তক্ষেপ করেছে, অ্যাকর্ডিংলি ইনকোয়ারি হয়েছে, ওনার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এরকম উনি তো এখন রিটায়ারমেন্টে চলে গেছেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরও ওনাকে চিঠিপত্র দেওয়া হয়েছে, কিন্তু উনি এটা আবার রিটায়ার্ড স্টাফ হিসেবে আলটিমেটলি এটা সলভ হয়নি। যত তুই বলুন না কেন সলভ হয়নি, কিছুটা ডিসপুট, পুরা ডিসপুট শেষ হয়ে গিয়েছে এরকম না, কিছুটা ছিল, কিছুটা আছে। আরেকটা যে আইওসি থেকে একটা বেশ কয়েকটা পাম্প বোধহয় ওপেন করার কথা ছিল, এটা বোধহয় ভেলডাপ হয়ে আছে। না, আইওসি থেকে যে বেশ কয়েকটা পাম্প ওপেন করার কথা ছিল, এই তো আরেকটা কাহিনী। ওই বিষয়টা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট, আমাদের এখানে কিছু নাই।
আমরা কিছুই পাম্প খোলার কথা বলিনি। আমার আইওসি এখনো এটা আমরা আইওসি শুধু আমরা একটা পাম্পই খুলবো, এটা বলা আছে। কিন্তু এছাড়া আদার দেন কিছু বিষয় আছে যেগুলি আনঅফিসিয়াল, অফিসিয়াল কিছু নেই। এবং এই বিষয়গুলো হয়তো আছে বিষয়গুলি। আমি দায়িত্বে আসার অনেক আগে, হ্যাঁ। তারপরে আমি আসার পর যতটুকু পারি আমি আসার পরে এগুলি আমি ফেস করেছি। আমাদের কাছে ওই লোকজনগুলি এসেছে, কিন্তু ওনারা কোনো পেপারস প্রডিউস করতে পারে না। যদি কোনো পেপারস প্রডিউস করতে পারে, আমি বলেছি আমার কাছে কিন্তু সমস্ত পেপারস আছে কিন্তু। হ্যাঁ, আপনি দিলে আমাকে দেন, আমি তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আমি আমি কথা দিলাম আমার সিএমও কিন্তু পেপার খুঁজছে, অফিসিয়ালি আমরা কোনো পেপার দিতে পারছি। এবং আমাদের কাগজে নিউজও হয়েছে, বেশ নিউজ হয়েছে, কিন্তু যেই বিষয়টা নিয়ে পেপারটা বলছে, একটা বিষয় আছে আপনিও জানেন, যদি এরকম কোনো ডকুমেন্টস আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারে, আমি অ্যাকশন নেব। সর্বশেষে আমি এটুকুই বলবো যে জাতি উপজাতির একটা মিলন ক্ষেত্র হিসেবে পরিণত হবে আমি আশা করি, এবং ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তার মেলবন্ধন এই পূর্বোত্তর আদিবাজারে ফুটে উঠবে। তো আপনাদের মাধ্যমে আবারও সকল অংশের জনগণের কাছে আবেদন যে সবাই আসুন, আনন্দ উপভোগ করুন, এবং তার সঙ্গে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানকেও আপনারা সকলে মিলে সর্বাত্মক করে তুলুন। সকলকে ধন্যবাদ।